আচ্ছা, রেড ফ্ল্যাগ সম্বন্ধে কি আপনার কোনো ধারণা আছে? রেড ফ্ল্যাগটা কি? রেড ফ্ল্যাগ হচ্ছে হলো আপনি যখন আপনার প্রেমিকাকে সারাক্ষণ টেক্সট করবেন, কোথায় আছো, কেমন আছো, কি করতেছো, খাইছো নি, শুইছো নি, অফিসে গেছো নি, স্কুলে গেছো নি, স্কুল থেকে আসছো নি। এটা হচ্ছে একটা কেয়ার করা না নিয়ে, কিন্তু না, এটা কেয়ার করে না, এটা হচ্ছে পরোক্ষভাবে আপনি তার কন্ট্রোলে নিয়ে আসতেছেন। এটা কিন্তু এক ধরনের রেড ফ্ল্যাগ। আরেক ধরনের রেড ফ্ল্যাগ আছে, আপনি যদি আপনার এই গার্লফ্রেন্ডের ইচ্ছা অনুযায়ী তার মতো করে সবকিছু করেন, তাকে আপনি ডেটে নেন, ইচ্ছা মানে তাকে পটানোর জন্য আপনি মিথ্যা বলতে পারেন, সত্যকে মিথ্যা বলেন, ইনে বিনে কত ধরনের নানান ধরনের কথা বলেন, এটাও এক ধরনের রেড ফ্ল্যাগ। রেড ফ্ল্যাগ বিভিন্ন ধরনের আছে, পজিটিভ রেড ফ্ল্যাগ আর নেগেটিভ রেড ফ্ল্যাগ, দুইটা আছে। আমি দুইটা কথা বললাম, যাই হোক, এগুলো হচ্ছে রেড ফ্ল্যাগের একটা অংশ। কিন্তু বর্তমান মেয়েরা খারাপ ছেলেদেরকে কেন পছন্দ করে, এই নিয়ে একটা জরিপ চলছে। খারাপ ছেলেদেরকে কেন পছন্দ করে, অনেকজন অনেকভাবে নানান মতামত দিয়েছে। তো আমরা দেখি দুই একটা, আমরা শুনি খারাপ ছেলেদেরকে বর্তমান মেয়েরা কেন পছন্দ করে। প্রথমে এই আপুটির কথা শুনি, খারাপ ছেলেদেরকে কেন মেয়েরা পছন্দ করে, শুনি একটু। ভালো ছেলেরা মিথ্যা কথা বলতে পারে না, ওরকম মিষ্টি মিষ্টি কথা বলতে পারে না। কি ভালো ছেলেরা, এটা কি আসলে সত্যি কথা? তোমরা কি মিথ্যা কথা বলতে পারো না? আমার তো মনে হয় না, তাই না? একদমই ঠিক তাই না। এই জন্যই ভালো ছেলেদের গার্লফ্রেন্ড একটু কম থাকে। আপুর মতামত হচ্ছে হলো এই কথাটা। দেখি আপুর সামনের দিকে আরো কি বলে, আর কি বলতে চাইছে। মেয়ে পটাইতে তাদের টাইম লাগে, ভালো ছেলেদের মেয়ে পটাইতে টাইম লাগে, এই জন্য ভালো ছেলেদের গার্লফ্রেন্ড কম থাকে। আর খারাপ ছেলেদের খারাপ ছেলেদের ম্যানিপুলেটিং স্কিল অনেকটা ভালো থাকে, অর্থাৎ রোমান্টিক ম্যানিপুলেট যেটা আছে, ম্যানিপুলেট তো বিভিন্ন ধরনের আছে, আর ভালো ছেলেদের এই জিনিসটা থাকে না। হ্যাঁ, এই জন্য খারাপ ছেলেদের প্রেমিকা বেশি থাকে বা গার্লফ্রেন্ড বেশি থাকে। এই আপুর কথা হচ্ছে এটা। দেখে আপুর সামনে দিকে কি বলে, আরো তো কিছু বলতে চাইতেছে আপু। এই জন্য খারাপ ছেলেদের আমি কিন্তু এটা মানি না। আমি আপুর এই কথাটা শুনি নাই পুরো, মানে মানতে চাইতেছি না। ভালো ছেলে যারা, তারা কি বলেন আপনারা শোনেন। আচ্ছা দেখি, খারাপ ছেলেদের প্রেমিকা বা খারাপ ছেলেদের প্রেমে কেন মেয়েরা বেশি পড়ে, আরেকজন আপুর মতামত নিয়ে। অর্থাৎ খারাপ, দেখি এই আপু কি বলে। আপু, ভালো খারাপ ছেলেদের প্রেমে কেন মেয়েরা বেশি পড়ে, একটু বলেন তো আপু শুনি। স্মার্ট হয়, কারণ তারা স্মার্ট। খারাপ ছেলেরা অনেক স্মার্ট। এই আপুর কমেন্টস হচ্ছে, মতামত হচ্ছে এটা, খারাপ ছেলেরা স্মার্ট, তাই তাদের প্রেমে মেয়েরা বেশি পড়ে। আচ্ছা দেখি সামনের দিকে কি বলে আপু। সবাই পড়ে না, ওদের মতো যারা শুধু তারাই পড়ে। ভালো মেয়েরা লোক চিনে প্রেম করে। গুড। পাশের আপু একটা কথা বলছে, ওদের মতো যারা তারাই তাদের প্রেমে পড়ে, অর্থাৎ খারাপ ছেলেদের মতো যে মেয়েরা তারাই তাদের প্রেমে পড়ে, কিন্তু তা অন্যরা তাদের প্রেমে পড়ে না। পাশের জন্য আপু বলছে যে খারাপ ছেলেরা অনেক স্মার্ট, তাই তাদের প্রেমে পড়ে। এখানে আপনার মতামত কি, আপনি আপনার মতামতটা জানিয়ে যাবেন। তো দেখি আরেকজন আপু কি বলে, খারাপ ছেলেদের প্রেমে কেন মেয়েরা বেশি পড়ে, দেখি শুনি। আপু, খারাপ ছেলেদের প্রেমে কেন মেয়েরা বেশি পড়ে, একটু বলবেন। যারা একটা বয়সে থাকে, নিপানিপি টাইপের একটা ওয়ার্ড আমরা জানি, তো ওই বয়সে হয়তো বা সবারই এরকম পছন্দ থাকতে পারে বা এক্স্যাক্টলি এটাই আপু যে কথাটা বলছে, এবং যে কথাটা বলছে, এই কথাটাই আমি একমত। একটা বয়স থাকে নিব্বা নিব্বি টাইপের বয়স, সেই বয়সে আসলে খারাপ ছেলেদের প্রেমে মেয়েরা বেশি পড়ে। যখন একটা মেয়ের মধ্যে ম্যাচুরিটি চলে আসে, নিব্বা নিব্বি টাইপের যে বয়সটা, অর্থাৎ টিনেজার যে বয়সটা, সেই বয়সটা চলে যায়, অর্থাৎ আপনার 20 পেরিয়ে চলে যায় যে মেয়েদের, তারা কিন্তু আসলে এই সমস্ত এই হুটহাট ওই স্মার্ট এটা সেটা দেখে প্রেমে পড়ে না। তারা তাদের ব্যক্তিত্ব, তারা তাদের নানান ধরনের দূরদর্শিতা সবকিছু দেখেই প্রেমে পড়ে। হ্যাঁ, দেখি আপু কি বলে। আপুর কথাগুলোর মধ্যে আমার গঠনমূলক কথা আছে অনেক, এই কথাটা আমার পছন্দ হয়েছে। বাট যখন আস্তে আস্তে মানুষ বড় হয় বা লাইক আমি এই কথাগুলো কিন্তু আমার ফ্যামিলি থেকেই শিখেছি, সো ওরা আমাকে বুঝিয়েছে না এটা এরকম এটা এরকম। সো খারাপ ছেলে মানে খারাপ তো খারাপই, আর যেটা ভালো আমরা ভালো দিকে। খারাপ তো খারাপ, যেটা ভালো সেটা ভালোই, ভালোরাই ভালোদের প্রেমে পড়বে, খারাপরাই খারাপদের প্রেমে পড়বে। আর এটা একটা বয়স থাকে নিব্বা নিবির বয়স, সেই নিব্বা নিবির বয়স যখন কেটে যাবে, তখন কিন্তু এই জিনিসটা আর হবে না। তখন তুমি হিরোইনসি থেকে যাবে, তুমি গাজুটি থেকে যাবে, তখন তুমি খারাপই থেকে যাবে, তোমার আর কোনো বেল নাই। দেখি আরেকজন আপু কি বলে। আপু, খারাপ ছেলেদের প্রেমে কেন মেয়েরা বেশি পড়ে, একটু বলবেন। ও, এই আপু তো আমাদের নাটক করে। দেখি আপুরা কি বলে। হ্যাঁ, মেয়েদের রেড ফ্ল্যাগস পছন্দ, কারণ রেড ফ্ল্যাগস ওয়ালা ছেলেরা ভালো। মেয়েদের রেড ফ্ল্যাগস পছন্দ, আপু বলছে এটা, মেয়েদের রেড ফ্ল্যাগস পছন্দ, এই জন্য মেয়েরা খারাপ ছেলেদের প্রেমে পড়ে। রেড ফ্ল্যাগের কথা কিন্তু আমি প্রথমেই বলছি, ভিডিও শুরুতেই বলছি রেড ফ্ল্যাগটা কি। রেড ফ্ল্যাগ বিভিন্ন ধরনের হয়ে থাকে, মেয়েরা রেড ফ্ল্যাগটা বেশি পছন্দ করে, তাই মেয়েরা ওই ধরনের রেড ফ্ল্যাগ যে ছেলেদের মধ্যে বেশি আছে তাদের প্রেমে পড়ে। দেখি সামনের দিকে কি বলে আপু, আর একটু শুনি। বলাইতে পারে, তাদের মুখের কথা অনেক মিষ্টি, তারা অনেক ভালো অ্যাক্টিং করতে পারে, এজন্য। রেড ফ্ল্যাগওয়ালা ছেলেরা ভালো পড়াইতে পারে, তাদের মুখের কথা অনেক মিষ্টি, সেজন্য খারাপ ছেলেদের প্রেমে, অর্থাৎ রেড ফ্ল্যাগ ছেলেদের প্রেমে মেয়েরা বেশি প্রেমে পড়ে। আচ্ছা আপু, আরো কিছু বলতে চাইছে, সেটা শুনে কি বলে আপু। যারা ভালো ছেলে তারা তো ভালো ছেলে, তারা তো আসলে অ্যাক্টিং করতে পারে না, তারা যা সেটাই। তাহলে কি আমরা খারাপ হতে বাধ্য হব? না, খারাপ হবে না। যারা ভালো এন্ড অফ দ্য ডে তারা
যারা ভালো ছেলে তারা তো ভালো ছেলে, তারা তো ব্ল্যাকমেল করতে পারে না বা রেড ফ্ল্যাগিং করতে পারে না, এই জন্য তাদের প্রেমে ছেলে মেয়েরা কম পড়ে, প্রেমে কম পড়ে। ইয়েও ভালো পায়, মানে ওটার রেজাল্টও ভালো পায়। সো কখনো ওইটা করবেন না যে ভালো কিছু পাওয়ার জন্য আপনাকে আবার খারাপ করতে হবে। এক্স্যাক্টলি এটাই, যারা ভালো তাদের রেজাল্ট ফাইনালি ভালোই হয়, হ্যাঁ, আর যারা খারাপ তাদের রেজাল্ট ফাইনালি খারাপই হয়। সুতরাং এখানে দুশ্চিন্তা করার কোনো কিছুই নেই। বলেন আপু, একটু হিজাবি টাইপের আপু দেখি, হিজাবি টাইপের আপুর মতামতটা কি? কারণ ভালো ছেলেরা মেয়েদের সাথে প্রেম করবে না। আপু হাসির জন্য কিছু বলতে পারে না, মেয়েরা কেন অভদ্র ছেলেদের প্রেমে বেশি পড়ে। আপু শুনেই এটা হেসে দিয়েছে, দেখে হাসির পরে আপুর কি লুকে আছে সেই হাসিটা শুনে আমি, অভদ্র ছেলের প্রেমে মেয়েরা কেন বেশি পড়ে। আপু একটু বলেন, আপনি হাসবেন না। আর অভদ্র ছেলেদের খায় দেয় কোনো কাজ নাই, হ্যাঁ, এই জন্য ওরা মেয়েদের পিছনে পিছনে ঘুরে, আর মেয়েরা ওই ছেলেদের পাত্তা দেয় যারা হয়েছে তাদের একটু পিছনে। এক্স্যাক্টলি এটাও আমার পছন্দ হয়েছে, ভালো ছেলেরা মেয়েদের সাথে প্রেম করবে না, আর অভদ্র ছেলেদের খায় দেওয়া কোনো কাজ নেই, তারা মেয়েদেরকে রেড ফ্ল্যাগিং করে এবং পটানোর পরে মেয়েরা তার প্রেমে পড়ে। দেখি আপু আরো কিছু বলতে চাইছে, আপুর কথাটা শুনে আপু কি বলে। পিছনে ঘুরে, রিয়েলি এটা ঠিক না। রেড ফ্ল্যাগিং যারা করতে পারে, অর্থাৎ অভদ্র ছেলেরা মেয়েদের পিছনে পিছনে ঘুরে, তাই মেয়েরা ওই ছেলেদেরকে বেশি পাত্তা দেয়, মেয়েদের পিছনে যে ছেলেরা বেশি ঘুরে। এটা হলো এ আপুর মতামত, ঠিক আছে। এই জিনিসটা কিন্তু জরিপ করা হয়েছে, অভদ্র ছেলেদের প্রেমে কেন মেয়েরা বেশি পড়ে। আচ্ছা দেখি আপু আরো কিছু বলতে চাইছে, আমরা সেটা শুনি আপু কি বলে। তো এই জন্য মেয়েরা মনে করে যে এটা হচ্ছে সাময়িক কেয়ারিং, এটা অনেক ইম্পর্টেন্ট, বাট আসলে তো এটা না, জাস্ট ইটস এ টাইম পাস। একদমই ঠিক আপু, একদম 100% মতামত দিয়েছে, মেয়েরা অভদ্র ছেলেদের প্রেমে বেশি পড়ে। আচ্ছা আরো একজন আপুর মতামতটি দেখি, অভদ্র ছেলেদের প্রেমে কেন মেয়েরা বেশি পড়ে। তো আপু আপনি একটু বলেন, অভদ্র ছেলেদের প্রেমে মেয়েরা কেন বেশি পড়ে, দেখি শুনি আপু কি বলে। ছেলেদের কোনো কাজ নেই, খায় দেয়, তারা হচ্ছে মেয়েদেরকে প্রচুর ভীষণ সময় দেয়, কোথায় যায় কি করে না করে, তাদের কাছে প্রচুর সময়, সেজন্য হয়তো বা মেয়েরা। অভদ্র ছেলেদের কোনো কাজ নাই, খাইয়ে দেয়, তারা হচ্ছিল মেয়েদের প্রচুর ভীষণ সময় দেয়, সেই জন্য অভদ্র ছেলেদের প্রেমে মেয়েরা বেশি পড়ে। এটা কি ঠিক? একদম ঠিক তাই আমার মনে হয় না। ওই যে নিব্বা নিব্বি একটা কথা বলে গেছে না একজন আপু, সেই নিব্বা নিব্বি টাইপের বয়সটা যখন থাকবে তখনই এই জিনিসটা ঘটবে। আরেকটা কথা বলছেন এই আপু, যারা ভদ্র ছেলে যারা কাজ করে তাদের হাতে কোনো সময় নেই, তারা আসলে মেয়েদের পিছনে হাঁটারও কোনো সময় নেই, সুতরাং মেয়েরা তাদের প্রেমে পড়ার কম কারণ হচ্ছে এটাও একটা কারণ। এটা আসলে একটা বাস্তব একটা লজিক দিয়েছে, যুক্তিযুক্ত একটা কথা বলছে আপু। দেখ আরো একজন আপু আছে, দেখি আপু কি বলে, অভদ্র ছেলেদের প্রেমে কেন মেয়েরা বেশি পড়ে। দেখি আপু আপনি একটু বলেন তো, অভদ্র ছেলেদের প্রেমে কেন মেয়েরা বেশি পড়ে। এখানে দুইজন আপু আছে, দুইজন আপুর মতামতে দেখি কি বলে দুইজন আপুর একজনে। ভদ্র ছেলেদের প্রেমে বেশি পড়ে কিনা জানি না, কিন্তু হচ্ছে যারা লয়াল না তাদের প্রেমে বেশি পড়া হয়, এটা এই আপুটা বলছে অভদ্র ছেলেদের প্রেমে মেয়েরা বেশি পড়ে কিনা জানি না, কিন্তু যারা লয়াল না তাদের প্রেমেই মেয়েরা বেশি পড়ে। এটা কি তাই? যারা মেয়েদের মধ্যে যারা এই ভিডিওটা দেখতেছেন তারা একটু কমেন্টস করে যাবেন, আসলে সত্যটা কি, সত্যটা একটু উদ্ঘাটন করার চেষ্টা করতেছি আমরা। দেখি আরো কিছু বলার আছে আপুর, আর আপু আর কি বলে সেটা একটু শুনি। হয়তো ভালো মানুষের কদর মানুষ করতে জানে না, এর জন্য। এক্স্যাক্টলি এটাই, হয়তো ভালো মানুষের কদর মানুষ করতে জানে না সেজন্য, অর্থাৎ ভালো ছেলেদের কদর ভালো মেয়েরা বা মেয়েরা করতে জানে না, এই জন্য ভালো ছেলেদের প্রেমে কম পড়ে, আর খারাপ মানুষের কদরটা একটু বেশি হয়, তাই খারাপ ছেলে অর্থাৎ অভদ্র ছেলেদের প্রেমে মেয়েরা বেশি পড়ে। একজন আপু আছে, দেখে আপু কি বলে, অভদ্র ছেলেদের প্রেমে কেন মেয়েরা বেশি পড়ে। হয়তো মেয়েরা ওইসব ছেলেদের দেখা বেশি আসক্ত হয়, বড্ড ছেলেরা কি বলবো জানি না, ঠিক আমি আসক্তই না ভাই। আপু বলতে পারতেছে না, হয়তো ওদেরকে দেখে মেয়েরা বেশি আসক্ত হয়ে যায় সেজন্যই। আসলে ঠিক আছে, আপুর ভঙ্গিতে বলছে, ঠিক আছে, এটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে। অভদ্র ছেলেদের প্রেমে কেন মেয়েরা বেশি পড়ে, একজন দম্পতি আসছে বাচ্চা সহকারে, তারা কি বলে তাদের কথাটা একটু শুনে। আমার কাছে মনে হয় বর্তমান যুগে অভদ্র ছেলেরা এখন বেশি স্মার্ট সেজে চলে। বর্তমানে অভদ্র ছেলেরা বেশি স্মার্ট হয়ে চলে, যেটা দেখে মেয়েরা তাদেরকে পছন্দ করে ফেলে বা যেটা দেখে মেয়েরা আসক্ত হয়ে যায়, সেই জন্য অভদ্র ছেলেদের প্রেমে মেয়েরা বেশি পড়ে। এটা একটু ঠিক আছে, যাদের খায় দেয় কাজ নেই তারা একটু পোস্ট পাস বুং বেশি করে। অবশ্যই এটা একটা একদম লজিক্যাল না, অনেকে আছে স্মার্ট হয়ে চলার চেষ্টা করে, কিন্তু কাউকে স্মার্ট দেখা যায়, কাউকে স্মার্ট দেখা যায় না। মনের দিক থেকে কে কতটুকু স্মার্ট সেটা কিন্তু দেখার বিষয়, সেটা কিন্তু বের করে আনতে পারে না, আর বুদ্ধিমান মেয়েরাই সেটা বের করে আনে। যাই হোক, সামনের দিকে কি বলতেছে আপু দেখে। এত স্মার্ট ছেলে কিন্তু আসলে সে যে অভদ্র ওটা তো সে জাজ করতে পারে না, পরে গিয়ে বুঝতে পারে সে অভদ্র, দেন হয়তো বা চলে আসে। হ্যাঁ আপু যেটা বলছে সেটার জন্য আপনি একদম শেষে অন্তিম পর্যায়ে পস্তাবেন যে আসলে এই যে এত স্মার্ট হয়ে চলতেছে, এটা স্মার্টনেস দেখে আপনি তার প্রেমে পড়ে গেলেন, কিন্তু তার স্মার্টনেসের ভিতরে যে সে এতটা অভদ্র, সেটা যখন আপনি তার প্রেমে পড়ে যাবেন, আপনি যখন তার প্রেমের জালে হাবুডুবু খেয়ে খাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে আসলে তো সে ভালো না, তখন কিন্তু আপনি পস্তাবেন। আপনি এই কথাটাই বলতে চাইছেন, ঠিক আছে, আপুর কথা আমি একমত। রেড ফ্ল্যাগিং সম্বন্ধে আমি বলছি, রেড ফ্ল্যাগটা বিভিন্ন ধরনের আছে। রেড ফ্ল্যাগ হলো আপনাকে যদি আপনার কাছের মানুষ, আপনার হাজব্যান্ড অথবা আপনার প্রেমিকা অথবা আপনার ওয়াইফ
অথবা আপনার যাই হোক মানে আপনার আনুষঙ্গিক আপনার দিক থেকে যে আপনাকে যেভাবে আপনাকে কনভিন্স করতে পারবে, যার যার দিক থেকে এটা হচ্ছে রেড ফ্ল্যাগ। তবে প্রেমের রোমান্টিকতার দিক থেকে রেড ফ্ল্যাগিং ছেলেদের প্রতি মেয়েরা বেশি আসক্ত, অর্থাৎ অভদ্র ছেলেদের প্রেমে মেয়েরা বেশি পড়ে। এটা এখান থেকে প্রমাণিত হলো। এতজন আপু এতজন বোন এই কথার উপর মতামত দিয়েছে, তাহলে আমি ধরে নিতেছি এটাই সত্য এবং এটাই বাস্তব। ধন্যবাদ। আর ভিডিওটা যারা পুরোটাই দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমাদের সাথে থাকুন, আমাদেরকে উৎসাহ দিন, আমরা যেন আপনাদের জন্য এরকম ভিডিও বানাতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।